সুন্দর মানুষ দেখলাম, আমি নিজেই এটা রিচার্জ করি দেখলাম, সুন্দর মানুষ সবটা কি হইবা মনে হয় না ভারতের মানুষ বলে, জি না, বলে ভারতের এক রাজ্য কাশ্মীর, পাকিস্তান, আমি কইমু না, তুরস্ক, জি না, এটা আপনি যদি কেন বলে না, তে আফগানের মানুষ সুন্দর। প্রায় দেখছি সব দেশের মানুষ একদিকে সুন্দর হইলে আর একদিকে গঠন সুন্দর নাই, গঠনের দিকে বহুত কমি, গড় গঠন সুন্দর নাই। সবথেকে বেশি সুন্দর লাগছে আমার গঠনের দিক দিকে আর সৌন্দর্যতার মধ্যে আল্লাহ দান করছেন সৌন্দর্য, বলে সৌদির মানুষ নি বলে তাও নাই। দেখলাম এত লাল মানুষের কালার, সুন্দরের সুন্দর গঠনও বালাম। এরা পুরুষ মহিলা হল, আল্লাহর বাড়ি আইসন হজ করতে গিয়া, তবে মহিলাদের চেহারা দেখা যায় না, তবে বাচ্চারা দেখে অনুমান করলাম ছোট ছোট বাচ্চারা সোফা মারওয়ার দৌড়াইতরা, ফটো তোলার কথা কইলে ফটো তুলতে দেই না, তারা হারাম হারাম হয়। কোন দেশের মানুষ অত সুন্দর মানুষ আল্লাহ দান করছেন? সিরিয়াত, মিশরের মানুষ। আমি তখন অনুমান করলাম রে, জুলাইখা তো এমনে ইউসুফ নবীর জন্য তেনাশি কইছেন না, ইউসুফ নবী কত সুন্দর আসলা, মিশরের মানুষ কত সুন্দর আল্লাহ দান করছেন। এখন অবধি গেলে দেখা যায় মিশরের মানুষ আল্লাহ অত সৌন্দর্যতা দান করছেন। আল্লাহর বান্দেগান, খালা বংশধর খারার হাত থাকি খালা বংশ আরম্ভ হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্জন 4 জন আওলাদ আসলা, সাম, হাম, ইয়াফিস, কেনান। সাম জেনতান বংশধর পৃথিবীর মধ্যে খালো মানুষ, হাম জেনতান বংশধর হইলা গিয়া পৃথিবীর মধ্যে সৌন্দর্য মানুষ, ইয়াফিজর বংশধর হইলা ইয়াজুজ মাজুজ, আর কেনান যাইন ইমান আনছন না, ফানির ফ্লাডের সময় ডুবিয়া মারা গেছন, তান কোনো বংশ নাই। এর লাগি আল্লাহর বন্দেগান সামর বংশধর খালো খালো মানুষ পৃথিবীর মধ্যে আসন, তবে আমরা তারাও মানুষ, আমরা অবহেলা করতাম না। পরে আল্লাহর বন্দেগান আল্লাহ কত ধরনের সৌন্দর্য আল্লাহ দান করছেন, খালো রঙের মানুষে আল্লাহ দান করছেন। সব কিছুর সৃষ্টির মালিককে হইলা গিয়ে আল্লাহ। 3 নম্বরে খালো ব্যক্তি আসলাকে লুকমান হাকিম। সেই লুকমান হাকিম সম্পর্কে তফসিরের মধ্যে লেখছেন, লোকমান হাকিম বাট্টি একজন মানুষ আসলা, নাক আসলো লম্বা, ঠোঁট আসলো মুঠা মুঠা। এই লোকমান হাকিম একজন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভ করছেন। লোকমান হাকিম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে অনেক ঘোষণা দিছেন। লোকমান হাকিমে তার জীবনে একজন আওলাদ পাইসলা, আওলাদরে কিছু নসিহত তাই নিজে করছেন। আমরা ইনো যত আছি যারা বিবাহিত সন্তান আদি যারা ফাইলাইছেন, বিশেষ করিয়া সন্তানডে নসিহত করতাম। সন্তানডে জীবনে যদি নসিহত করেন না, সন্তানডে যদি বুঝাইন না, সন্তান জীবনে ভালো হইতো নাই। বলে স্কুলত দিছি, মেসাবকলর কাছে দিছি, এরা বুঝাইবা, এরার একটা সীমা রেখার সময় আছে, এর ভিতরে বুঝাইবা রাখবা। কিন্তু আল্লাহর বন্দেগান, মা বাবায় যদি সন্তানডে বুঝাইন না, কন্ট্রোল করেন না, তাহলে সন্তানের জীবন সুন্দর হইতো নাই। এটা মা এবং বাবার উপরে দায়িত্ব আছে। সন্তান স্কুলও দিছন, মাদ্রাসাত দিছন, স্কুলও 5 ঘন্টা, মাদ্রাসা তুবালা 5 ঘন্টা, মসজিদে 2 ঘন্টা, 7 ঘন্টা, যাতায়াতে 1 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই গেল 16 ঘন্টা, 8 ঘন্টা কিন্তু মা বাবার দায়িত্বে রয়েছে সন্তান, রয়েছেন না না? এই 8 ঘন্টার ভিতরে মা বাবায় সন্তানদের সুন্দর সুন্দর কথা শিখাইতাম। বাচ্চা ছোট রয়েছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারে আপনি শাসাইন, তারে আপনি প্রয়োজনে দমক দেন। ছোট বাচ্চায় গ্রামের মানুষের লাগি দুর্ব্যবহার করে, তারে আপনি শাসন করক। ছোট বাচ্চা কোন দিকে যার, ছেলে কোন দিকে ঘুরাফিরা করে, আপনি খোঁজ খবর লইন। মায় বাড়িতে বাবা আসার পরে হক্কা অগস্বামী, আপনার ছেলেরা 7টা পর্যন্ত কই ঘুরে পড়ার মধ্যে বসে না, তখন মা বাবায় মিলিয়া সন্তানদের চাপ সৃষ্টি করকা। আর যদি মায় যদি এইভাবে লুকাইয়া রাখন, স্বামীরে কন্যা, সন্তান নষ্ট হইবাই, সন্তানের কারণে জীবনে একদিন ভুগিবা, কান্দিবা। মায় সন্তানডে খাওয়াও শিখাইতাম, খাবার পরিধান করাও শিখাইতা, সন্তানডে আদব শিখাইতা। বলে বাবা গ্রামের মাঞ্চল লাগি খারাপ ব্যবহার করিও না। বাবারে আমরা চাচার লাগি, তোমার চাচার লাগি কিছু মন মালিন্যতা আছে, কিন্তু তুমি চাচার লাগি কখনো দুর্ব্যবহার করিও না। তুমি কখনো ছোট, তুমি খারাপ ব্যবহার করিও না। চাচার লাগি খারাপ ভাষায় তুমি মাতিও না। এটা আমরা কইতাম না। গার্জেনটে বাবায়, গড়ের মায় বলে ইবাইর লাগে দরবার যাইও না, ইতার সলামও করিও না। ইতা বাচ্চা তোর ছোটবেলা শিক্ষা দিতাম না,
ইতার ভিতরে ছোটো থাকতে হিংসা ঢুকি যাব ডুকবো ওলা ডুকবো এসে চাচার বাই খালি বুড়ার নজর চাইব ইয়া তোকে চাচা মারি নিতে পারে ওই বুঝা না বুঝায় ইকান কোনোদিন কইতাম না বাবারে তুমি রাস্তাঘাটে চলবাই স্কুলে যাইবাই হিন্দু মানুষ পাইবা সে আমাদের মতো একজন মানুষ তার লাগে তুমি কখনো খারাপ ব্যবহার করিও না এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তান রে সুন্দর করে নসিহত করক্কা বুঝা কাম বনের বাকি দরিয়া আনলে মাতা নিয়ে আরম্ভ করলে বিশেষ করিয়া বনের ভাগকে সুন্দর করিয়া মাত বুঝে বুঝে না মাতিলেই তো পারে কোনো সময় বাসা ফুটি যায় আইজ আমার এখন কথা মনে হয়েছে আখতা বাস স্ট্যান্ড হিসাবে উঠিয়া কইসলা একদিন ফাকিরে যত আল্লাহ আল্লাহ শিকক আল্লাহ আল্লাহ কইব সারা জীবন মরতে সময় আখতা কেক করি মরি যাইব মরতে সময় কেক করব এই সময় আল্লাহ হইতে হইতো না তাই নেখান কথা কইসলা যেন ফাকিরে যত আল্লাহ আল্লাহ খোয়াও শিখাও হইব কিন্তু মরতে সময় কেক করব এর লাগি এখান কথা কইসলাও কথার উপরে সারা জীবন খালি আল্লাহ আল্লাহ করব মরতে সময় ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতো নাই দুঃখ লাগছে আমার আসাম রাজ্যের হুজাই ডিস্ট্রিক্টের একজন মৌলানা আলী আহমদ সাহেব নাম শুনছেন আমি ইলা বেশি কোনোদিন কমেন্ট করি না মাতি না বরাক ভ্যালিত বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করলা আলী আহমদে মিলাদ শরীফ পড়িলা আজ বাংলাদেশে অন্য রাষ্ট্রের মধ্যে গিয়া মিলাদের বিরোধিতা করডা সুবিধাবাদী মুসলমান বাইরে ইমান হইতরা জমিন আল্লাহর বন্দায় দেখো কোয়া জমিনের মধ্যে গিয়া হ জাগাত গিয়া মিলাদর বিরোধিতা করডাই কান্তান মন নাইনি বরাক ভ্যালিত তাইন মিলাদ শরীফ পড়িলা ফোনে আলাপ পর্যন্ত হইলা মিলাদ পড়লে কিত হইছে কিতা কাফির হয়ে গেছে নি ওলা শব্দ কইছেন মিলাদ খড্ডায় না করিও না আমরা মিলাদ শরীফ পড়ি আমরা নবীজিরে আমরা দাঁড়াইতো অবস্থায় সালাম জানাই আমি নিজে দেখলাম মদিনার জমিনও আমার নবীজি বাবা শুইয়া আছেন আল্লাহর রসুলের রওজা মোবারক একটা মিনিট সালাম বন্ধ নাই কয়জনে যদি জমিনও সালাম দেও না রে আমার নবীজির সালামর কমি নাই আমার নবীজির রওজা মোবারক সব সময় সালাম চলতে আছে একটা মিনিটও নবীজির রওজার সালাম বন্ধ নাই আইজ নবীজির উপরে আমরা সালাম জানাই মিলাদ শরীফ পড়ি ওটা নিয়ে আমার বাইরা রাষ্ট্রের মধ্যে গিয়া এমন একটা বুড়া কমেন্ট করছেন দুঃখ লাগছে দেখি আল্লাহর বন্দেগান ইতা এই ধরনের মানুষ আমার মনে হয় সুবিধাবাদী মুসলমান কারণ দেখুন জানি আল্লাহর বন্দেগান বাজারও যদি সুসা দান হয়ে গুলিয়া যান সুসা একটা আছে নানি ইগুন বাজারও বিকিব কইব গুণ নেই আসে খাইব খামো লাগবো সুসাই গুণ নেই মানছি আর যদি ফুরা দান লইয়া যায় ইগুনও বাজারও বিকিব কারণ হইল কিতাব ইগুন মানছে নিয়া কুটাইয়া চাউল বারইব আর আদা দান আদা সুসা যেটা ইগুন হসু বা কোনো গিয়ে নিত নাই নিবনি কোনছে নিত নাই এর লাগি এক সাইট লোয়া বালাম আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমি আমার সংগঠনের মধ্যে আমি থাকতাম ওরে আল্লাহর বন্দেগান আর আমি বিশেষ করিয়া আরেকজন আসন ভাই আমার নদওয়াতুত তামিরর আরেকজন আসন ভাই জমিয়ত উলামায়ে হিন্দর যার জারি এক একটা জমাতপন্থী আসন ঠিক আছে কিন্তু যে আসন যে স্তরে আসন যদি তখন এনরে মানুষে কইব না বেটা এক সাইটে আছে আর হকল মুখা যে মাছ ধরাত লাগি যায় মানুষ বরবাদ হয়ে যায় দুঃখ লাগছে বাবা এর লাগি বনের পাখি বুঝাইলে বনের বাক্যে কথা বুঝতে পারে শিখিলাইতে পারে এর লাগি সন্তানাদি অকলরে জীবনে সুন্দর করে বুঝাইবার চেষ্টা করো কাম ও লুকমান হাকিমে তান নসিহত করছেন তান ছেলেরে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছলা এটা আল্লাহ তান বান্দা হলরে নসিহত শরীফ কোরআনের মধ্যে আইছে দেখেন লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছলা ও বাবা ইয়া বুনাইয়া ও আমার সন্তান আকিমিস সালাত তুমি নামাজ রে কায়েম করো রে বাবা নমাজর কথা কইছন কোন কারণে বাবা দেখো কা বলে নমাজ যে ইবাদত শ্রেষ্ঠতম ইবাদত আল্লাহর নিকটবর্তী যদি মানুষ হইতে চায় মানুষে যদি আল্লাহর যদি সন্তুষ্টি লাভ করতে চায় আল্লাহর মায়ার বন্দা বনতে চায় একমাত্র নমাজ ইবাদতে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হইতে পারবো বড় কম সময় আল্লাহর দিকে আগুয়াই যাইব গিয়া
চা আমি খাইতাম না সাদা চা খাইতাম না, ক্ষতি করে। এর লাগি নামাজ, এই নামাজ যেটা আছে লাল লাল চা, এর লাগি বিশেষ করিয়া নামাজ যে ইবাদত, আমি নমাজের ওয়াজ বেশ লম্বা করতাম না, একগুলো কইবার নমাজের ওয়াজটা বেজান শুনিয়ে এটা বুলা লাগে, বুঝাইছি পয়েন্টে আইসে গতিকে তোরা মাতি আর আমি কইতে পারেন কেউ নমাজ ইটা বুড়া লাগে, নমাজের ওয়াজ এক সারাব ঠিক আছে, কিন্তু ইলো আমরা আবো আসি থাকতাম পারি, বারোই যেতাম পারি, নমাজের অনেক মাসলা আমরা অজানা রয়ে গেছে। বারোই মুন্না না পঞ্চায় বারোই বেজান মানছে আমরা আবার নমাজ তর্জর তরিকায় পড়িতাম পারি আর না আবো নমাজ পড়িয়ার, কিন্তু নমাজ যেন তার রুকুন এগুলা আদায় হন না, নমাজের তর যেটা আছে তরিকা যেটা আছে আদায় করি আমরা পড়িয়াম, এর লাগি নমাজে আমরা খাম দেন না। আল্লাহর বান্দেগান এখন প্রশ্ন আসলো বলে আলী মখলে এখন নমাজে মানুষরে ফাহসা খাস্তা কি বাসায়, নমাজে মানুষরে বুড়া খাস্তা কি বাসায়। শুনলাম আলী মখলে এখন নমাজ পড়ে বেটায় দেখি আইল টেলে, নমাজ পড়ে দেখি দরবার করে, নমাজ পড়ে দেখি মানুষের লাগি দুর্ব্যবহার করে, নমাজ পড়ে আবার দেখা যায় সুদও খাইলায়। ও বাবা জানিয়া রাখবার নমাজ মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন, মুমিনে নমাজ পড়িব তার মুমিনী নমাজ, ই নমাজে তারে গুনার কাজ থাকি বাঁচাইব, মুনাফিকে কিন্তু নমাজও পড়িব আবার গুনার কাজ করব, এই মুনাফিকরে নমাজে ফুরাফুরি তারে ফাঁসা কাজ থাকি বাঁচাইত নাই। এর লাগি মুনাফিকর এক ধরনের নমাজ আর মুমিনর নমাজ একরকম। মুনাফিকদের নমাজ হইল যেমন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা। আল্লাহর যাতে জানাইতরা মুনাফিক যে বন্দা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইব, দাবি করব হে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, হে বালা মানুষ, হে বালা ইবাদতকারী কইয়া তা দাবি করব, কিন্তু ই ইবাদত যেটা হে করে এটা আল্লাহর লাগি নাই, এটা মানুষের লাগি করে। কইব মানুষের লাগি কিলা নমাজ পড়িব মুনাফিকি আল্লাহর লাগি কইব, আল্লাহর ডর কইব ভিতরে, কিন্তু হালাকে সে আল্লাহ ডরার না, আল্লাহর লাগি না, মানুষ দুকা দেওয়ার লাগি নমাজ পড়িব। আর ওই বন্দা নমাজ পড়িব টাইমটা খালি ফাড়ি দিব, কামো ইলা সালাতি কামো কুসালা, নমাজও খাড়া হইব কাহিলিয়তের সহিত, তহারিমা বান্ধিব দেখবা ছুটিজার খাড়া হইব, খাড়া হইয়া নমাজ পড়িব দেখবা হমুকা খরমুকা বেখা, বুঝইছেন নমাজর খাড়া হইয়াল এক মুখা উন্দা থাকতাম ইশারা নতুবা সুজা দেখবা হমুকা বাঙ্গল লাগান হওয়াকির বেখা, ডাইনে দি চাইব বামে দি চাইব, খাফর টানিব আউরি দাড়ি খালি খাজুয়াইব। ইতা হইল বাবা খার নমাজ, মুনাফিকদের নমাজ। খাফর নষ্ট হই যারনি আল্লাহর বন্দায় দেখবা মোবাইল বা খেয়াল করব, বুঝেছো কোনো দিন নিয়ে ও তাও খেয়াল থাকবো, এক ফাও বেকা করিয়া এক ফাও সোজা করিয়া খাড়া হইব, জানিয়া রাখবা এই নমাজ মুমিনী নমাজ নাই, এই নমাজ হইল গিয়া মুনাফিকি নমাজ। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, মুনাফিক সম্পর্কে কোরআন অসংখ্য আয়াত আছে, আর মুনাফিকদের শানো আল্লাহ একটা সূরাও নাজিল করছে। মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না, খেওরের পিঠির মধ্যে লেখা নাই মুনাফিক, কপালের মধ্যে লেখা নাই। এই মুনাফিক তার কার্যকলাপের দ্বারা সে মুনাফিক, মুনাফিকের পর্যায়ে গিয়া সে পৌঁছে। এর লাগি নমাজ পড়তে তহরিমা ঠিক পাইতা নাই, ফুরা খাড়া হইতে সুন্দর হইয়া খাড়া হইতা নাই। এরপরে নমাজ অধিক চাইবা, অবহেলার সহিত নমাজ পড়িবা, এই নমাজ কিন্তু আল্লাহ কবুল করে না, এই নমাজে কোনো ফায়দা দিত নাই। এর জন্য আল্লাহর বন্দেগান নামাজ আমরা এইভাবে পড়িতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ পড়িতাম। একজন সাহাবীর কথা আমি কইয়ার, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন, আলিয়া নমাজ পড়িতে সময় ওলা দিল লাগাইয়া আলিয়ে নমাজ পড়িতা, তান শরীরও একটা কম্পন শুরু হয়ে যাইত। আলীরে নমাজের শেষে প্রশ্ন করইল, আলী নমাজে তুমি কম্পন দেও কারণটা কিতা, কারণ কি? আলিয়ে জানাইন দে আমি নমাজ পড়তে সময় আমি আল্লাহরে অতটুক পর্যন্ত ডরাই, হয়তো আমার জীবনের শেষ নমাজ, আর আমার নমাজ ইকনান আল্লাহ কবুল করডানি ও ধারণা নিয়ে আমি নমাজ আল্লাহর দরবার আদায় করি, আর আমার নমাজের মধ্যে কোনো ধরনের ত্রুটি অন্যে নকশানর নেই, এই চিন্তা ধারণা করি আমি আলিয়া নমাজরে পড়ি। এর কারণে নমাজের মধ্যে আমি খুব বেশি ডরাই। সুবহানাল্লাহ, নবীজির সাহাবী নমাজ পড়তে কাঁপিতা, ডরাইতা। ভাই মুসলমান,
এর লাগি বিশেষ করিয়া দেখুন লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত কষলাইয়া বুনাইয়া কিমিস সালাত, ও বাবা তুমি নমাজ রে কায়েম করো। নামাজ কায়েম হইতে গে কায়েম দি মুরাদ দেখুন নমাজ পড়ার কথা তো কইছেন না, কায়েম অন মহফিল যত আইসন সারার মাথার তকি দেওয়া কায়েম হয়ে গেছে গিয়া। আনা তকি আখতা যদি দুই একজন আইন লগরেন কই বাবা আনা তকি আইলে কি বারইয়া যা স্থান দিবানি, দিতা নাই। যদিও দেন কইবা ইলে আর আইস না কইবা। এবং যেমন আমরার খাফড় পরিধান করা কায়েম সবর গাত খাফড় আছে, আখতা যদি উলঙ্গ মানুষ এগু যদি অন আসে সেও স্থান দিতা না খাদাইয়া দিলাইবা। ঠিক তদ্রুপ নমাজ যদি ওলা কায়েম করিলাই মহল্লার মানুষে যারা নমাজ পড়িত নাই এরারে নমাজি হলে এরারে স্থান দিতা নাই। ওই লোকে নমাজ কায়েম। ওয়ামুরু বিল মারুফ, বাবারে তুমি মানুষদের রে ভালো উপদেশ দিও। একবার আইয়ো সামনে দি দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান ওয়া'মুর বিল মা'রুফ, মানুষরে ভালো উপদেশ দিও, মানুষরে তুমি তেন ভালো রাস্তার দিকে অগ্রসর করাইও। এর লাগে আমরা মা বাবায় আদেশ কর্তা প্রত্যেক সন্তান হলরে বলে বাবারে জীবনে মানুষরে বালা বালা উপদেশ দিও, বালা মানুষরে পথ দেখাইও। এর লাগি বাইরে জীবনে মানুষরে আমরা বালা উপদেশ দিতাম, বালা নসিহত করতাম, বালা রাস্তা দেখাইতাম। আইজ এক ভাই বেঙ্গালুর চেন্নাই গেছন, যাওয়ার পরে আপনার দেশর আর এক বাইরে আপনি নেকুয়া নিয়ে আপনি বালা রাস্তা দেখুয়া। আর মানুষরে বালা রাস্তা কইতে গিয়া বলে বাইরে নমাজও যাও, বাইরে তুমি দিনের খেদমত মজলিসও যাও, বালা তুমি মহফিলের মধ্যে যাও। এইভাবে আমরা মানুষদের ভালো রাস্তার মধ্যে আমরা আদেশ করতাম, বাসিয়া দিতাম। ওয়া'মুরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষরে খারাপ রাস্তার তাকি বিরত রাখতাম। বলে বাইরে তুমি তেন রাত্রিবেলা ইতা খেলাধুলার মধ্যে মগ্ন হইও না, শরিক হইও না। ইতা ন খেলাইবাই, এক তো খেলা নিষিদ্ধ, 2 নম্বরে নমাজ রে খোঁজা করবাই। এর বদলা বাই আইন্ডে একটা ওয়াজ মাহফিল করাইলাও, বা এমনি জিকিরর মাহফিল করাইলাও, মিলাদ মাহফিল করাইলাও, দোয়ার মাহফিল বাইরে করাইলাও। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া এইভাবে প্রত্যেক সন্তানাদি অখলরে আমরা নসিহত করতাম। ওয়ানহা আনিল মুনকার, মানুষরে খারাপ রাস্তার তাকি বাধা দিতাম, মানুষরে খারাপ রাস্তার যাইতে দিতাম না, বরংস ঘুরাইয়া আনতাম। এটা সওয়াবর কাজ। ওয়াসবির আলা মা আসাবাক, সবর তুমি তেন করো, সবর। বাবা তোমার উপরে কোনোদিন যদি মুসিবত আইয়া থাকে তাহলে সবর করিও। আখতা আপনার ছেলে বিদেশ বাড়ি গেছে, টেকা মায়ের খাই লিছে, বাবায় দমক দিতা না বলে টেকা মায়ের খাইল, ওখানে আও বাড়ির জায়গা নাই। ইফুয়ার আইব নি কইছে, জি না আর বাড়ি দিচ্ছ না, কইবরি বাড়ির জায়গা নাই। ও বাবা টেকা মায়ের খাই লিছে, সবর করিলাও আল্লাহর কাছে। বাবারে তুমি দোয়া করো, এইভাবে সন্তানকে বুঝাও। মেয়ের উপরে কোনো মুসিবত পড়ছে, সবরের কথা কও। আপনার উপরে কোনো মুসিবত পড়ছে, জীবনের মধ্যে সবর করার চেষ্টা করো। সবর সবটা কি বড় ইয়া থাকছে গিয়া আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক শাখ, অর্ধেক অঙ্গ। সবর এর লাগি মুসিবত আইব হমক বেশ। কোনো মেয়ে আছে স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামীর বাড়ি কোনো সময় দেখবা নির্যাতন হয়, মহিলা সবর হয়। মহিলাদের রে আল্লাহ সবরের অংশ বেশি দান করছেন, মহিলাদের রে আল্লাহ শরমের অংশ বেশি দান করছেন। যদি মহিলা হলে জীবনে যদি সবর করতা না, তাহলে অধিকাংশ মহিলা হল স্বামীর বাড়ি থাকতা না। যদিও কোনো মহিলা স্বামীর বাড়ি অত কষ্ট করিয়া দিন কাটাইতরা, সাইবা কোনো সুরত খাইয়া নি দিন কাটাইয়া মরি যায়। ফারতে কোনো দিন মহিলা স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো চায় না। যেদিন দেখব অফারও হয়ে গেছে গিয়ার থাকা সম্ভব নাই, হয়তো মহিলা 2 রাস্তা চায়। আমরার দেশ এক তৈল স্বামীর বাড়ির তাকি গিয়া বাবার বাড়ি থাকে, আর কোনো মহিলা গুচ্ছা করিয়া সুইসাইড হইয়া মরি যায়। কিন্তু মা গো জানিয়া রাখম, যত তোমার উপরে মুসিবত থাক না কেন, কোনোদিন সুইসাইড করার যাইও না, কোনোদিন তুমি তাই আত্মহত্যা করার যাইও না, কোনোদিন আল্লাহকে আসতে বিষ খাইয়া ফাঁস লাগিয়া মরার যাইও না।
কারণ আল্লাহর যাতে জানাইছুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কইতরা যখন তোমার উপরে কোনো মুসিবত ইয়া পড়ব তখন সবর করিও আর নামাজের মাধ্যমে তুমি তান আমার কাছে সাহায্য চাইও আর সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহ আছি। হক্কা সুবহানাল্লাহ। সবর করা লাগাবাড়ি কোনো মানুষে সাতার সবর করেন, লাগাবাড়ি কোনো বাইয়া আপনারে কষ্ট দেয় সবর করেন। তবে একটা জিনিস আমাদের দেশের মধ্যে দেখা যায় কিছু মানুষের দুঃখ প্রকাশ করেন, লাগাবাড়ির এক বাসবির হয়ে গিয়ে আর এক বাড়ি ক্ষতি করে। আমরা এই বাড়ির মানুষে বাসবিরত থাকে বাস খাটিয়া কমাই না। ই এক বিচারে গু আছে দেশ, আপনারও ইবা আছেন জানি না। ই বাড়ির বাসবির তামারি ধরছে, ই বাড়ি সুবারি গাছান ইতা ইতা বেটাই গিয়া কইল রে বা কিছু বাস কোনটা কমাও আমার ইতা লস হয়ে যায়। হেন কবা না না আমার বুড়ি জায়গা ঠিক আছে খাটিও নাই তা ওই তো নাই এখন খাটতাম না, খাটমু ইয়া খাটার মাত নাই বুঝাইছেন। হি বেটা খাটিলে আবার বাগা খাটার কেস হয়ে যাব, ডরও নাই শুনছে। এখানে আমি বুঝতাম মুমিন ভাই হিসাবে অন্যর যেন ক্ষতি করতাম না। লাগা বাড়ি আমার বাসবির হয়ে গিয়া যাতাম মারছে বাইরে গাছটা বাসটা আপনি আগ মারেন আর একজনের ক্ষতি ওর বেটায় দুঃখ প্রকাশ করছে, আপনার লগর এক ভাই মুসলমান ভাইর আপনি ক্ষতি কান্তা করতা না। 2 নম্বরে থাকছে কোনো গাছের টেফা পড়ি যায় দেখবাই আর একজনের ছাল নষ্ট হয়ে যায়। আল্লাহকে ওয়াস্তে আমরা মুসলমান ভাই হিসাবে যাতে ই বাইর যাতে ক্ষতি হয় না, গাছের ডাল গুটাইতে আমরা খাটিলাই, আমরা গুড়ি লইয়া খালি আমরা দরবারও যাইতাম না। হইমু গুড়ি ঠিক আছে। 2 ভাই আসলা বাবার সম্পদ বাটিতে সময় খালি গুড়ি গুড়ি যেন কইন, কোনো সময় কই না গুড়ি মেন আগ কিচ্ছু নাই। 2 ভাই আসলা তারা বাই বালিয়ে বাফাইতি সম্পদ বাটাত লাগছে। বাড়তে সময় এক ভাই কিছু সোজা আড়ুয়া আর এক ভাই কিছু শিয়ান বুঝাইছেন। শিয়ান ভাইয়ে কইল রে ভাই তা কিছু বাটিলাই, আড়ুয়া ভাইয়ে কইল জিয়া বাটা খুব বালা হসাইন নাই কল গাছর গুড়ি নিতায় না আগ নিতায়। কইল আমার গুড়ি হে দেখছো তো বড় খাড়ি তো। এখন শিয়ান ভাইয়ে খালি নাই কল খার আর তাই খালি গুড়ি ফোড় দিতরা বুঝাইছে। আচ্ছা চলো 2 নম্বরে গাইগু বাটিলাই কিতা করতায় তুমি মাথা নিতাই না খরবাজু নিতাই। হে মাথা কইতো মনে করছে মাথা আসানো বুঝাইছেন, মনে করছে ও তো বেটায় নিচে গিয়ে আড়ুয়া গিয়ে মাথা ইসিয়া আর শিয়ান ভাই খর খালি দুধ খার আর তো শেষ তাই খালি খাওয়াইতে হে খালি দুধ খার বুঝাইছেন। ওলা ও তোই লগে বাট আমরা ইলা কোনো সময় আসে না নি খাওয়া সয় বাটাত লাগি যায়, যার কারণে বিশেষ করিয়া সকল তাত শান্তি না। সব জিনিসের মধ্যে শান্তি না। এক জায়গাত এক গঠন হয়েছে আজ আমি কই এগুলো বাস্তব ঘটনা। ও যে মাঝে মাঝে এক দূরে টুফা খাই না টুফা খাই দিয়া আল্লাহ এক টুফা খাওয়াত এক ঘটনা হয়েছিল, চুর ধরা পড়ছে। কয়েকজনে মিলিয়ে একদিন কইলা বলে কাজ করিলাই টুফা খাইলাই টুফা এইন কইলা আমি চাউল দিমু, এইন কইলা আমি মশলা দিমু, এইন কইলা আমি হান্ডি বাসন আনমু, আর একজনে কইলা আচ্ছা আমি মুরুক আনবার যাই। এইন কইছেন মুরুক আনবা তাইন দেখছেন তান বাড়ির আশেপাশে এরিয়াত ফরর মুরুক কথা বেজা নাই বুঝেছেন। কইছেন তো মুরুকে গু আল্লাহ রাওলা এটা বাল্লা মার তুলি আহিম হাসাও খার মুরুকে গু বাল্লা মারি বাড়ি মারিয়া এত আনলিছেন আনিয়া কইছেন তো মুরুক আনিয়া রান্দিছন সবে খাইলা কিচ্ছু ইল না। আর তাইন যে চুরি কষলা মুরুক তান গলার যেমনি হাড্ডি লাগছে আর ছুটে না, হাড্ডির টুকরা গিয়া বুঝাইছেন। লইয়া দৌড় পড়ছে ডাক্তারের কাছে, ডাক্তারও গিয়েও ছুটাইতে পারেন না। ও লাস্টে শিকার আইসনি গ্রুপর সারায় আর হেও শিকার আইছে কইছে জীবনে এক ভুল কাম করছে আর জীবনে ইতা করতাম নাই, আমি এক ভুল কাম করে লাইছি আল্লাহ মাফ দিতা, আমি মুরুকে গোলা বাড়ি মারি আনে খাই দিছিলাম টুহা টানে সরি গিয়ে গেছিলাম বহুত বাইত্রানি আল্লাহ ধরছেন না কর যায় আল্লাহ ধরে লাইছে। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا واصبر على ما أصابك। সবরের কথা কইছন যে কোনো ব্যাপারে আপনার উপরে মুসিবত আইছে আপনি সবর করকা। আল্লাহ জানাইছেন ওয়া ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যাই হোক, আসাবাতহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মানুষ মরলে খালি মাইকো জানাইন ইন্না লিল্লাহি, মনে করি এটা অতার লাগি। জি না, আল্লাহ কইছেন তোমার উপরে কোনো মুসিবত আইলে তুমি ইন্না লিল্লাহি পড়িও, ইন্না লিল্লাহি ওটা বেশ করি পড়িও। তো ইন্না লিল্লাহি এটা পড়িলে মানুষের মুসিবত দূর হয়। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দেখেন অসবির আলা মা আসাবাক, আমরার উপরে যে কোনো মুসিবত আইব, বেমার আইছে, মুসিবত আইছে, বেমারও এক মুসিবত, কেস পড়ি গেছে এক মুসিবত, বেশি বেশি করিয়া কি হরকা আল্লাহ আস্তে নফল নমাজ পারলে ফড়ক, আর ইন্না লিল্লাহি বেশ করি ফড়ক, আর সবর হরক্কা ধৈর্য ধারণ জীবনে হরক্কা। আবার ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান হাকিম এতান ছেলেরে নসিহত করলা, বাবারে যখন মানুষের লাগি তুমি মাতিবাই খতা হইবাই তখন গাল ফুলাইও না। হাত ডাকা দি মুরাদ লইছন এক মানা আঞ্চন গাল ফুলানি, মুখ বেখা করা, আর এক শব্দ আঞ্চনের মান হইল গিয়া মুখ ঘুরাইয়া কথা হইও না। মানুষের লাগে মাতিতে সময় আমনা সামনা হিসাবে মাতিতাম, চেহারাটা সুন্দর করিয়া। মুমিনের চেহারা হইল গিয়া আয়না, মানুষের চেহারা বাই চাইলে অনুভব করা যায় এই মানুষটা কোনো ধরনের চিন্তিত আসেনি না কিতা, এই মানুষে আমারে ভালো পারনি না কিতা, এই মানুষে আমার লাগে হতাহর কিভাবে হতাহর। মানুষের চেহারা বাঁচাইলে অটোমেটিক সব কিছুর পরিচয় পাওয়া যায়, যায় না না যায়, চেহারা বাস পাওয়া যায়। মানুষের চেহারা এখান আয়না, চেহারা বাঁচাইলে বুঝবা আপনার বা মন বালা নিতাম। কিবা তো মাতিত্রা এখান কোন লাইনে মাতিত্রা, কিবা তো তান কোনো চিন্তাত আসননি, চেহারা দেখলো মানুষ একটা অনুমান করা যায়। বা কোনো বেমার নি রোগে কোনো বুগিত্রা নি, তার চেহারা বাঁচাইলে বোঝা যায়, যায় না না যায়, যায়। তো মাঞ্চল লাগি মাতিতে সময় মুখ ঘুরাইয়া না, মুখ এখান বেহা বানাইয়া না। আমরা দেশে দেখো কোনো মহাজনের মুখর ভাষা যদি সুন্দর থাকে, যে কোনো মহাজনের মুখর ভাষা সুন্দর হইলে ইনো মানুষ বেশ করে যাইবা, কাস্টমার দিনে দিনে বিড়িবা। কোনো গ্রামের যদি কোনো মহিলার যদি মুখর ভাষা সুন্দর থাকে, এই বাড়ির দেখবা লাগা গাড়ি লাগা বাড়ির মহিলা হল খুব বেশি যাইবা। কোনো গ্রামের মানুষের মুখর ভাষা যদি সুন্দর থাকে, এই মানুষের কাছে মানুষ বেশি যাইবা, যাইবা শান্তি পাইবা। আর যার মুখর ভাষা সুন্দর নাই, দোকানদার হইলেও একদিন কাস্টমার গেলে আর একদিন আর যাইতো নাই। গিয়া কুজিল্লু বলা সুপারি একটু আমারে আরো দেন, তে হলা যদি কড়া যদি এগুড়ো বেগুড়ো ওইটা কইবা শান্তি গাইছ রবা সুপারি আর আবার খুচরা আর আইবনি কাস্টমার জীবনে কই যায়, তারে দিলাই তাই সুপারি এগুড়ো আসন ফাজিল খাওয়া দিলাই তাই। আর একদিন আইব দিলাই তার 3 নম্বর দিন আর খুঁজিত নাই, তার মরুয়ত আছে। কারণ 3 নম্বর দিন তার মরুয়তে দিত না, খালি সুপারি কিলা খুঁজিতাম। আর এক গুরু আসন জমিনের মধ্যে খুচরা উলি এগুড়া মানুষে বেশি খুঁজিয়া খায়। আমরার দেশ ভাইবাই ওরে আল্লাহর বন্দেগার, বিড়ি হোক আর সাদা হোক ওটা আমরার দেশ কিছু তাবাকু হোকগুলো আমরার দেশ কিছু চলে। দেশ হইতে আমাদের আসাম রাজ্যের নর্থ ইস্টের মধ্যে বেশিরভাগ চলে। আচ্ছা ঠিক আছে, খাইতা বাইতা বাই খাওয়া, তবে জানিয়া রাখো আমরা দেশ এক গুঁড়ো মানুষ আসন খালি বক্কা খাওয়া লইতা নাই, বিলকুল লইত নাই। দেখিরো ভাই সাদা ডিবাগু দেও, একদিন দিলাইল বেটা, ও আরেকদিন দেখলে দেখি ডিবাগু দেও, হি দিব বড় বেজার হইয়া দুঃখ পাইয়া দিব। আর একদিন দেখে ওই বহু আর খুঁজিত বেহায়া গুয়া ওই বন্যা না কইছে। আর একদিন আর দিত না, ওইটা কব বেহায়া। 4 নম্বর দিন ওইটা কব এরে ও মুখ মানুষ ইলা চিড়া মানুষ কি সাদা খালি কুজিয়া খায়, বুঝতে পাইছে। আইব বিয়ার মাত কইবা আল্লাহ অন হুড়ি বিয়ার তাই নাকি কুজিয়া সাদা খায়, বুঝতে পাইছে। এই হাল্লাতে দিন যাইব, বেশি কুজা কুজি জিনিস বালা নাই। মা বই নকলেও বালা বলে লাগা বাড়ি যে তার দেখছি খালি কুজি, বেশি কুজিলে মানছে তার নিন্দা করেন, খারাপ পায়। বেশ কুজা কুজি বালা না। এর লাগে কোনো বাড়ির মানুষ যদি মুখর ভাষা সুন্দর থাকে, এই মানুষের কাছে মানুষ যায়, মানুষের কাছে মানুষ গেলে শান্তি পায়, দোকানদারের কাছে গেলে মানুষ শান্তি পায়। এর লাগে আমরা মাতিতে সময় মুখর ভাষা সুন্দর হইত। দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার বাবা, এটা জখিরা মালুমাত কিতাবর মধ্যে লেখছেন, ওটা হাওলা দিছেন আজিজি কিতাবসির আজিজি কিতাবর মধ্যে। আল্লাহর বন্দেগান নবী যে যখন মদিনার শরীফ যখন তশরিফ নিলা, আমার নবী মসজিদে নববী বানাইয়া ও ঘরের মধ্যে নমাজ পড়িতরা।
মসজিদে নববীর মধ্যে রসুলুল্লাহ নমাজ পড়িতরা। হঠাৎ একদিন রসুলুল্লাহর সাহাবী হল সম্মুখে ছিলাম। দেখুন এক ইহুদি ব্যক্তি অজান্ত অবস্থায় মসজিদের এক পাশে প্রস্রাব ঘরের সাহাবায়ে কেরাম হলে রসুলুল্লাহর দিকে তাকায় যে আল্লাহর রসুলে যদি অর্ডার দেন এই ব্যক্তির শাস্তা কর্তা, নবী যে কোনো অর্ডার দিলা না, যেহেতু প্রস্রাব করা আরম্ভ করছে সে প্রস্রাব করিয়া যাও। প্রস্রাব করিয়া ইহুদি ব্যক্তি যার গিয়া আল্লাহর রসুল সেই বন্দারে ডাক দিছন, সে নিকটে গেল। নবীজি কইল, অবা তুমি যেন প্রস্রাব করলাই ঘরের ভিতরে, ঘরের এক সাইডে জানো কি সেই ঘর কি? বলে না। বলে এই ঘর হইল আমরা নমাজ পড়ার জায়গা, পবিত্র ঘর মসজিদ, তুমি খেনে এই ঘরের মধ্যে প্রস্রাব করে দিলাই। বলে আমি অজান্ত অবস্থা করছি। আমার নবী কইলা, তুমি আর ইলা কোনোদিন ঘরের মধ্যে প্রস্রাব করিও না, ইলার কোনোদিন প্রস্রাব করিও না। হইয়া তো কইলা যাও। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওগলের কইলা ও জায়গাটা তুমি দেন পরিষ্কার করে দিও। এই কথা শুনিয়া সে অগ্রসর হইছে আবার রাসূলুল্লাহর দিকে। আসিয়া কইলাম, আপনি আমার পরিচয়টুকু দিন না। বলে কি? বলে আপনার মুখের ভাষা ব্যবহার দেখে আমি অবাক লাগছি, আমি জায়গাটা নোংরা করছি, আমি নিজে পরিষ্কার করতাম, আপনি অন্যান্য জনকে পরিষ্কার করার জন্য আদেশ করলা, তাই আমি আপনার পরিচয়টুকু চাই আর আপনি আমার পরিচয় দেন। ওই সময় কইলা, আমি হইলাম গিয়া মোহাম্মদ, আমি হইলাম গিয়া এই ইসলাম ধর্ম নিয়ে যেন প্রচার করি, আর এই যুগর আমিন মোহাম্মদ, আমি একজন নবী। বলে আপনি আবদুল্লাহর ছেলে মোহাম্মদ নাম শুনছি, ও মোহাম্মদ নি? বলে হা। নতুন একটি ধর্ম নিয়ে প্রচার করডা, ও মোহাম্মদ নি? বলে হা। বলে আমি শুনছি বিভিন্ন জায়গার মধ্যে আপনি বড় নিষ্ঠুর মানুষ, বড় জুলুম মানুষ, মানুষের উপরে তো বেশি জুলুম অত্যাচার করেন, মানুষে অন্যায়ভাবে মানুষের মারামারি করেন। আমি বিভিন্ন জায়গায় শুনছি মানুষের উপরে অত্যাচার করিয়া আপনার গণ্ডির ভিতরে, আপনার ধর্মের ভিতরে নিয়ে ঢুকায়। আপনি এত খারাপ মানুষ শুনছি, আজকে আমি দেখিয়া অনুভব করতে পারলাম আপনি একজন ভালো মানুষ, আপনি সত্য মোহাম্মদ। আমি অত ভাল লাগছে আপনার ব্যবহার দেখিয়া, আমি চাইয়ার এই নতুন যে ধর্ম ইসলাম ধর্মটারে গ্রহণ করিলাইতাম। সুবহানাল্লাহ। নবীজি কইলেন ইহুদি ব্যক্তিরে বলে তুমি ইসলাম গ্রহণ করো, কলিমা পড়ো না, চাপ সৃষ্টি করলেন বলে না। আমার নবীর মুখের ভাষা শুনিয়া, নবীজির ব্যবহারটুকু দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলো, যার জন্য আমাদের মুখের ভাষাটা অতি সুন্দর হইত। বাবা সামনে রমজান মাস আসতে আছে, তবে একগুড়ো মানুষ রমজান মাস কিছু গরম হয়ে যান গিয়া, দয়া করে একটু খেয়াল করবা, কিছু জায়গাতে আবার রমজান মাসও তালাক পর্যন্ত দেওয়া হয়ে যায়। রমজান মাসও গরম হইয়া তালাক দিলাইলা, আর ইফতারের পরে হুশ আইল কইলা না 3 খান কইছি না 2 খান কইছি, ও মিশা মাছ চালু হয়ে গেল গিয়া। বুঝাইছো দিনই তো হুরার রইছ 3 খান, যা যা কইতে কইতে তোর মা বাপ সারা থালা গুছাই। বুঝাইছি বেটিও পড়ছে বিপদ, উগ্র মিজাজি লইয়া কিতা করব রোজা মাস, কিছু বেটিনতে বড় কষ্ট করেন। জল্লাদ এক গুরু আসেন না বাড়ি, হয় জল্লাদ এক গুরু আসন, এরার দ্বারা বেটিনতে বড় কষ্ট করডা। এরা মানুষ, এটা তো মানুষ বা এটা মানুষ, এটা তো আপনার কোনো স্টিলের গোড়া নাই, বলে খালি পেট্রোল ভরতে খালি চালাইতায় রবটর লাগা। তা মানুষ একটু 19-20 হইব, এটার লাগি ব্যবহার ভালো হইতো। কিছু ঠিক আছে, মহিলার প্রতি আপনি শাসন করা রাখতা, আপনি দমক একটা রাখতা, মহিলাগুলোর একটা হিসাবে আপনি গণ্ডির ভিতরে রাখতা, ঠিক আছে, একবারে ছাড়িয়া দিলে হইতো না। মহিলা বাদে আরও ময়দানও বাড়ি যাবা, আপনার শরম হইব, আপনি শরীয়তর আহকাম তাকি বারই গেলা, আপনি গুনাহগার হইবা। তবে বেশি যেটা জুলুম, চূড়া খালি 19-20 হইলেও খালি গায়, চূড়া ব্যতিক্রম ধরলেও মায়ের, আর চূড়া টানাইলেও তালাক, আর এক সমস্যা। ই মহিলার তো আঞ্চল লইয়া খাইতা জীবন হাঁটাইবার লাগি, ইনো খালি তালাকর লাগি না। তালাক তো ই কারণে দেওয়ার লাগি নাই, তালাকর বহুত লম্বা মাসলা আছে, সিস্টেম আছে। এখন আমি আলোচনার যাইয়ার না, কথার প্রসঙ্গে কইলাম রমজান মাস আইছি, আমরা সারাই জবান ডে কন্ট্রোল করতাম। নবীজি ফরমাইন রমজানও জবান তুমি তাই কন্ট্রোল করিও, ফরর মাত গিবত গিল্লাত তাকি তুমি তাই বাঁচার চেষ্টা করিও, নতুবা জীব কষ্ট করিয়া রোজা রাখবাই, তোমার রোজাটারে তুমি নষ্ট করবাই, বরবাদ করবাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমার নবী অত সুন্দর ব্যবহার করছেন, নবীজির ব্যবহার দেখিয়া, চলা চরিত্র দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মের গ্রহণ করলাম। আউলিয়া কেরামগুলোর ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছেন, বলে হই বা কিলাম।
ভারতের জমিনও যেন রাজস্থানে আসন খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান জীবনী পড়িয়া দেখবা। তাই যখন সর্বপ্রথম ভারতে অবস্থান করছেন পাঞ্জাব বর্ডার হইয়া পাঞ্জাবর জমিনও পাঞ্জাব আসিয়া দেখছেন উঁচা উঁচা পাহাড়ের মধ্যে খালি বড় বড় মন্দির হল গির্জাও হল। তখন তানরে দেখিয়া এই ভারতবর্ষ তখন গণতন্ত্র দেশ ছিল না, রাজা প্রজা হলর দেশ আসলো। তখন রাজার প্রজা হলে মন্ত্রী হলে দেখছেন একজন অতি সুন্দর মানুষ, সঙ্গে কিছু মানুষ আসন, একটা তাবু টাঙ্গাইয়া এই মানুষ বসিয়া রয়েছেন। তখন ভারতের মানুষে কাপড় তেমন পিন পরিধান করা জানতো না, প্রায় যেন লেঙ্গি যেন লেঙ্গি পরিধানে ঘুরে করত। প্রস্রাব করিয়া জল ব্যবহার করা জানতো না, পায়খানা করিয়া তারা ডেলা ব্যবহার বা মানে জল ব্যবহার করা তেমন জানতো না, তারা কাগজ মানে কাপড় ব্যবহার করিলাইতো। পায়খানার পরে এখনও আছে না নি আমরা দেশ কিছু জায়গাত, আমি নিজে দেখছি বিহার এক স্টেশনের সাইটে আউট সিগনালের ট্রেন থামাইছে, পালসার বাইক লইয়া আইলো পানি এক বোতল লইয়া আইও দেখলাম মনে জঙ্গল আমাই গেল, সাফর জঙ্গল মাথা দেখা যায় বুঝাইছেন। ও তার এগো হাসলত বুঝাইছেন, বাড়িতে পারতো না তার এগো হাসলত হয়ে গেছে কেউ বনব্বু আছেন বুঝাইছেন নি। আর আরেক গুরু আসন যেসা রাজ্য তক নাম উল্লেখ করলে আমরা পার্শ্ববর্তী আসন, এরা দেখছি প্রায় জায়গায় জল ব্যবহার করেন না, খালি কাগজ ব্যবহার করে বুঝেছেন। ওইগু তার আর হাসলত হয়ে গেছে গিয়া। এইভাবে আসলো সেই ভারতবর্ষে এক সময়ে এক যুগে মানুষরা। তখন খাজা মঈনুদ্দিনের প্রস্রাব করার পরে জল ব্যবহার করা, সুন্দর কাপড় পরিষ্কার কাপড় পরিধান করা, সুন্দর মাত কথা মাথা, এগুলা দেখিয়া তারা আস্তে আস্তে দাঁড় লইল, কইল রে শান্ত কি ইনু একশোর কুতুব আইলা, শান্ত কি এক পণ্ডিত আইলা দেখি যায় তান কাছে গিয়া তান এই মুখর বাসা দেখিয়া ব্যবহার দেখিয়া তারা আস্তে আস্তে তান দাঁড়লো আরম্ভ করলো। সুবহানাল্লাহ। আস্তে আস্তে দাঁড় লইলাম, আস্তে আস্তে দাঁড় লইলাম। তখন সেই রাজা রাজা হলে তাড়াইয়া পাঞ্জাব তাকি দিল্লিত দিলা, দিল্লিত যাওয়ার পরে কলিমার দাওয়াত জায়গায় জায়গায় দিলা। খান্ডেরাও এক রাজা আসলো, সে আবার তাড়াইয়া দিল আজমির রাজস্থান। বহুত লম্বা আলোচনা, বিভিন্ন লড়াই হয়েছে, বহুত ইতিহাসের পাতা আছে বাবা। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া খাজা মঈনুদ্দিনের মুখর বাসাও দেখিয়া অনেক দাঁড় লইছে, ইসলাম গ্রহণ করছে, ইসলাম কি জিনিস বুঝছে, দাঁড় লইছে গতিকে বুঝছে। আর বেশিরভাগ তান আল্লাহ কেরামত দান খসলা, কেরামত দেখিয়া খাজা মঈনুদ্দিনের কাছে অসংখ্য মানুষ সকল আসে ইসলাম গ্রহণ করলাম। এর লাগি মুখর বাসা দেখিয়া ব্যবহার দেখিয়া ইসলাম গ্রহণ করছেন, নবীজির পাশে দাঁড়াইছেন, আর নবীজির পিছনে অসংখ্য সমালোচনা করছেন। নবীজি কিন্তু দুঃখ প্রকাশ করছেন না, এরার বা ফিরিয়া গুরিয়া তারার চেষ্টা করাত গেছেন না, খালি কইছেন হেদায়তর মালিক আল্লাহ, আল্লাহ তাদের হেদায়ত করব। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তুমি তান মুড়কর মারিয়া আটিও না, জমিন কেন তোমাদের জন্য নাই। ওতাল লাগিনি বলে তোমাদের জন্য, তবে এই জমিন ইকান তুমি সৃষ্টি করছো না, ইগান আল্লাহ বানাইছন। এই জমিনের মধ্যে তুমি একদিন যাইবাই, জমিনের বুকুর মধ্যে থাকবাই বন্দারে, তুমি মুড়কর মারিয়া জমিনের মধ্যে আটিও না। এর অর্থ হইল বেটাকিরি দেখাইয়া জমিনও আটতাম না। আইজ আছে বেটাকিরি শক্তি পাওয়ার, খাইল যাইতো কিবারে কোনো গ্যারেন্টি নাই, একটা অ্যাক্সিডেন্ট হইব, হাত যাইব গিয়া, পাও যাইব গিয়া, আমি আতুর কিবা তো এমন এক রোগ হইব, এমন দুর্বল হইম, অচেতন হইম, একবারে শেষ। এর লাগে জমিনও সব সময় নরম হইয়া চলতাম। দেখুন জানি মাটি নরম থাকলে মোটামুটি মানছে মুগর লাগে না, যাচাইয়াই গুণ ঠিক করিলায়। আর শক্ত যদি দলা থাকে এগুলো নয়তে হইলে মুগর লাগেই না না লাগে। যার কারণে যত নরম হইয়া মানুষ জমিনও চলব, যত মানুষ নরম হইয়া চলব, অটোমেটিক সেই মানুষের সম্মান ইজ্জত জমিনও বাড়িব। আর যত মানুষ বেটাকিরি দেখাইয়া ফখর দেখাইয়া জমিনের মধ্যে চলব, তত মানুষ জমিনের মধ্যে বরবাদ হইব। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর, আল্লাহ জানায় আমার বন্দকল রে, আমি আল্লাহর যাতে ফখর করনেওয়ালা রে মহব্বত করি না। ফখর ফখর কারে কয়? আমার আওলাদ পাঁচজন, কোনো চিন্তা নাই। দন আছে, কোনো চিন্তা নাই। আমি সুন্দর, কোনো চিন্তা নাই। আমি সুন্দরের বড়াই জমিনের মধ্যে করতাম না, সুন্দর আল্লাহ চিনাই নিতে সময় লাগতো নাই।
কোনো মহিলা যদি জীবনে সুন্দরী সুন্দর জিনিসটা নিয়ে যদি খালি ফখর করেন, জানিয়া রাখবা কোনো সুন্দর জিনিস নিয়ে ফখর যদি করিয়া অন্য মানুষে যদি অবহেলা করেন, আল্লাহ এমন করে এমন এক জায়গাত নসিব মারবো, আল্লাহ এমন এক জায়গার মধ্যে আল্লাহ তান রিজেক মারিয়া তৈব, জীবনে তান সৌন্দর্যর বড়াই আর কোনোদিন দেখাইতে পারতা নাই। ভারবানি কঞ্চায় এমন দরজালোর গরো গিয়া আসিবা, হ্যাঁ, আর সৌন্দর্য আর রইব কঞ্চায়, জি না, দরজাল আগুন থাকবো সবসময়। আর যদি কোনো পুরুষে যদি কইন বলে আমি সব থেকে সুন্দর, বাইরে সুন্দরের ফখর সুন্দরের বড়াই কোনোদিন আমরা খরাত যাইতাম না, বাইরে এই সৌন্দর্য জমিনের হইতো না চিরস্থায়ী, এমন এক রোগ হইতে পারে, এমন প্রেশার আমার উপরে পড়তে পারে, একদিন না একদিন সারা সুন্দর হয়ে যাইব, কোনো সৌন্দর্য জমিনের মধ্যে থাকতো নাই। এর লাগে কোনো জিনিস নিয়ে জমিনও ফখর করা আমাদের জন্য ঠিক নাই। আল্লাহ ফখর করনেওয়ালারে ভালো পায় না। এর লাগে আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলাফিরা যেন করিয়ার যত পারি নরম হইয়া সুন্দর হইয়া চলদাম। মানুষ যত নরম হইয়া চলব, মানুষে তার প্রশংসা করব। এর লাগে আপনি কুটুম বাড়ি গেলে নরম হোকা, বাজারও গেলে নরম হইয়া চলকা, মহফিলও গেলে নরম হইয়া চলকা। সব সময় নিজে নিজে মনে করতাম আমি ছোটো, আমি সাধারণ ব্যক্তি, আল্লাহ জমিন আস্তে আস্তে বড় করব। আর নিজে নিজে কোনো দিন বড় হওয়া যায় না, নিজে নিজে কোনো দিন বড় হওয়া যায় না। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমরার কিছু কর্তব্য আছে। দেখো, আমি 4টা জিনিস নিয়ে আলোচনা করব, তবে আমার সময় শেষ। 1 নম্বর হইল 4টা জিনিস নিয়ে আমরা গরিবি দেখাই। 1 নম্বর হইল কারেন্টর বিল নিয়ে আমরা খুব বেশি গরিবি দেখাই না। কারেন্টের বিল জমে না নি মাঝে মাঝে, ইগুন দেওয়া যায় না, সারা হারা যায়, ইগুন দেওয়া যায় না, ইগুন জমাইতে 20,000 30,000 কারেন্টর বিল নিয়ে আমরা গরিবি দেখাই। 2 নম্বরে থাকছে কি আল্লাহর বন্দেগান, মসজিদের মাসর মুঠি যে গুণ আছে 100 টাকা বা 150 টাকা অগুণ্য গরিবি দেখায়। আর 3 নম্বর হইল মেসাবর বেতন গরিবি দেখায়। আর 4 নম্বর হইয়া থাকছে আমরার দেশের মধ্যে আরেক জিনিস নিয়া বাবা গরিবি দেখায়, বলে কি মহিলাগুলোর মোহর নিয়ে আমরা গরিবি দেখাই না 4 জিনিস নিয়ে গরিবি দেখাই। এর লাগে দয়া করিয়া মসজিদ নিয়ে কোনো দিন গরিবি দেখাইও না। মসজিদও যাও বাবা, সম্পর্ক রাখো, মসজিদকে দোয়া করো, আল্লাহ কাবা ঘরের এক অংশ জানিয়ে আইছি, আল্লাহ ও গড় নমাজ পড়ি আর আপনারা শ্রদ্ধা দিয়ার কোন দিন আপনি আমারে দাওয়াত করে নিয়া কাবার দ্বার খানুনি আমারে নমাজ পড়াইতায়, ওভাবে সব সময় দোয়া করো খান্দো, আল্লাহ দাওয়াত করিয়া আপনারা বেশ দেরি করতা না, তান বাড়ির মেহমান বানাইবা। মসজিদের কিছু আদব আছে। মসজিদও গেলে কিবলার দিকে দোকান ফাও রাখবা না, গুনাহ কবিরা, বাবুল কবাইরু আলামাতুন নিফাক, সেই বাবর মধ্যে লেখছন। মসজিদও গিয়া দয়া করি দোকান ফাও সামনের দিকে কেউ রাখবা না। 1 2 নম্বরে মসজিদও সেপ পালানি বেয়াদবি, উচ্চ সুরে মাথা হইল গিয়া বেয়াদবি। আর মসজিদের মধ্যে গিয়া হেলান দেওয়া সেটা হইয়া থাকছে গিয়া বেয়াদবি। আর মসজিদের ইমাম যেই নাচন, মহল্লার ইমাম সাহেব যেই নাচন, বাইরে জমিন ইমাম সাহেবরে সম্মান করো, আলিম সাহেবরে সম্মান করো। যদি কোনো মানুষের না হক কোনো আলিমরে জমিনও কষ্ট দিলায় খান্দাইলায়, কোনো ইমামরে খান্দাইলায়, প্রায় তার 3 সিঁড়ি পর্যন্ত যাইব, তার বুনিয়াদ কোনো আলিম পয়দা হইতা নাই। আলিম যত টেকা থাকুক, আলিম জলদি বানানি যায় না। যত টেকা থাকুক আপনি হাফিজ বানাইতে পারতায় নাই, যত টেকা থাকুক আপনার ছেলে মাস্টার বানাইতে পারতায় নাই, আপনার ছেলেরে আপনি ব্যারিস্টার বানাইতে পারতায় নাই। সব লাগবো বলে কি বলে আল্লাহর কাছে হইতে লাগবো, গ্রহণ হইতে লাগবো, আর আপনি মেহনত তুরা করতে লাগবো। আর যদি এটার বদুয়া যদি পড়ি যায়, তাহলে জীবনে কোনো দিন আল্লাহর বন্দেগান ইটা আমরা বানাইতাম পারতাম নাই। দয়া করিয়া কোনো দিন না, আল্লাহকে ওয়াস্তে কোনো দিন মসজিদের ইমাম সাহেব এরার লাগি বেয়াদবি না। গরর বিবি এগুলোর লাগি যেন যত বেশি লাগালাগি করবা, তত বেশি আপনার ক্ষতি হইব। স্বামী স্ত্রীর মহব্বত গড় থাকলে গড় শান্তি থাকে, আল্লাহ রহমত বরকত নাজিল করে। মহিলাগুলোরে যত সাতাইবা, তখন আপনার জমিনও অশান্তির জিন্দগি আইব একদিন। আর মসজিদের মেসাবর লাগি যে কোনো জায়গার মেসাবকা এরার লাগি বেয়াদবি করতে খুব হুশে করবা। যদি কোনো আলিম কোনো ইমাম বদুয়া পড়ি যায়,
তে জানবা আপনার বুনিয়াদও মেসাব বানানি ঘটি নিব 2-3 চিড়ি পর্যন্ত ফিস দিলেইব ক্ষতি করব মেসাব আলিম বই খান দিবা আলিম বানাইতে পারত না। এটা বহুত ভাগ্যর এক ব্যবহার। আল্লাহ আমরা প্রত্যেকের খাস করি তৌফিক দিতা বিশেষ করিয়া। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে গিয়া আল্লাহকে ওয়াস্তে আবার লোকমান হাকিমে কইছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদিদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক, জমিনও যখন চলতে গিয়া জমিনও চলিও ওলা চলিও জমিনও চলতে সময় ওলা বাটে চলতা মিডিয়াম ভাবে নরম ভাবে চলতায়। আর আওয়াজটা তুমি তেন গাদার মতো বানাইও না, আওয়াজটারে সুন্দর করিয়া জমিনও তোমার তানোর রাখিও, খারাপ আওয়াজ বানাইও না। মুখর আওয়াজ যেগুলো আছে এগুলো যদি খারাপ বানাইলাই তাহলে মানুষের জিন্দগিত কি হয়, মানুষের সম্মান ইজ্জত জমিনের মধ্যে কমি যায়। কমেন না না কোন চাই কমে। এর লাগি যে 4টা জিনিস নিয়ে আমি কইলাম। 1 নম্বরে কারেন্টর বিল নিয়ে গরিবই দেখায়। এর লাগি আমরারও লস, সরকারের লস নিনা না। এক গুড়ে কারেন্ট ফুক মারিয়া জ্বালাইত্রাই না জ্বালাইত্রা হারাম, যেনটাই জ্বালাইত্রা ফুক মারিয়া হারামই কাজ করটা। সরকারের হক আপনার রইত্রা ইলা জ্বালাইতাম না আমরা আল্লাহকে আসতে ইলাও ফাইতা পারন ফুক মারিয়া জ্বালাইয়া গরো ফেনের তলে গুমাইত্রা খাইত্রা নমাজও হরিত্রা চলেন নি না যায়। ইলা যদি কেউ করেন খবরদার ছুটাপকা জলদি, ইটা আল্লাহ ইবাদত বন্দেগি হারামি আলত ইটা গছিত নাই। যার কারণে 2 নম্বর মসজিদের মুটি যে গুণ আছে অগুনটা আমরা দিতে গরিবই দেখাইতাম না, অগুনটা আমরা দিলাইতাম। 3 নম্বর হইল গিয়া মসজিদের ইমাম সাহেবগুলোর বেতন আস্তে আস্তে আমরা বাড়াইতাম, আস্তে আস্তে আমরা বাড়াইবার চেষ্টা করতাম। আর 4 নম্বরে মহিলাগুলোর মোহর যেটা আছে এই মোহরটার মধ্যে কোনোদিন আমরা কি করতাম না, বখিলি করতাম। ভাই মুসলমানের লাগি দয়া করি আমি যে আলোচনা বিশেষ করিয়া করলাম আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে গ্রামের যে জামে মসজিদ যেটা আছে মসজিদের খেদমত খারা করতেন। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব নাই মসজিদের খেদমত এরা হেফাজত এরা করতো নাই খারা বলে। বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের কখনো তারা হেফাজত করতো নাই, আল্লাহর ঘরের হেফাজত করতো না। খারা যারা মুশরিক শিরকি গুনার মধ্যে যারা লিপ্ত আছে শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তারা সাক্ষী দিব আমরা বালা করি আর কিন্তু হালেকে তারা বালা করতো নাই, এরা কুফরি খামর মধ্যে লিপ্ত। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন। যারা মসজিদের ক্ষতি করব হেফাজত করতো নাই, মসজিদের সব সময় ক্ষতি করার চেষ্টা করব, মসজিদের বিলকুল হেফাজত তার জিন্দেগি করতো নাই, আল্লাহর যাতে কইতে এরার আমল বরবাদ হইব, ধ্বংস হইব। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন। এরা সদা সর্বদা জাহান্নামী হইবা। এর লাগে কোনোদিন আল্লাহকে ওয়াস্তে মসজিদের কেউ ক্ষতি করার যাইতাম না। যদি ক্ষতি করি রে ভাই দুনিয়াতে আমি ধ্বংস হইমু। আর মসজিদের ক্ষতিকারক যারা মসজিদের হেফাজত করে না এরা লাগে আল্লাহ খালিদুন ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন। এরা জাহান্নামের মধ্যে থাকবা সদা সর্বদা। আল্লাহকে ওয়াস্তে কোনো দিন গ্রামের জামে মসজিদ কমিটি আছে সিদ্ধান্ত করব, সিদ্ধান্ত ক্রমে আমরা চলতাম। কোনো সময় কমিটি সবর পরামর্শ লইবা মসজিদের ইমাম সাহেব বেশ বদলিলে গ্রাহক দূর নামায়। কোনো মেসাব যদি বস্ত্র 2 জন বদল হয় কয়েকদিন পরে মানছে কই কোনো মেসাবরে কইলা ও মেসাব অমুক মসজিদও আইবানি বলে না রে ভাই ইনু না, ইনু কিতাব বেমার, ইনু 6 মাস বাদে বাদে মেসাব খালি বদল হয়। আই গেল গাঁর উপরে বদনাম আইবুন না কোন চায় গাঁর বদনাম আইব। এখন গাঁর কোনো সারা মানুষ কোনো খারাপ নেই কোন চায়, খারাপ না বহুত বালা, সারাও বালা মানুষ। এর মধ্যে 2-1 জন বেমার থাকে, ও 2-1 জন 4 জনের লাগিয়া বেড়া খায়। গাঁর মানছে কইলে আর গাঁও ভাঙ্গিয়া লাভ নাই, রুম বাঁচিলে সমল খালি বাবারও মেসাবরে দিলে হারছে বেড়া লাগে, ও 5 পরিবারে বেড়া লাগাই দিই, ও 4 জনে বেড়া লাগাই দিই, ও 3-4 জন 5 জনে ও খালি মেসাব যায়।
আর বাদে আস্তা গাঁর উপরে ফইলাই আইন না না চাই আল্লাহ কেউ আসতে ও যেন আমরা হল আমসা 4-5 আছি বেমারি আমরা তো ভালো হয়ে যেতাম ইগো ডার্ট বেমারি ক্যান্সার থেকে আরো বাদ বুঝাইছে ক্যান্সারের তবে কেমো সেমো দি লাইন করা যায় ইগুত কোনো লাইন হয় না মেসাব যাইতাইও গিয়া বুঝাইছে এর লাগে দয়া করিয়া কোনো আমসা খালি আপনারা গাঁও দি কইয়ার না আমি প্রায় জায়গাত ইমামকল সম্পর্কে কিছু মাতি দুঃখ লাগে কোনো আমসাত ও বস্ত্র অমাতাতে একজন হমাতাতে একজন যাইত্রা খালি বদলিত্রা যার কারণে মেসাবর ভুল হইব এটা শিখাইতা কিছু মেসাবর কোনো সময় ভুল হইব শিখাইতা আল্লাহ তৌফিক দাও আর আমি মূল দাওয়াত রাখতেও রাখছি মাগরিব বাদ 7:30 পর্যন্ত আমি আরেক জায়গাত মহফিল গিয়ে 8টায় ধরতাম বুঝাইত্রানি ওর লাগে আমি আর সময় কমে গেছে আর রয়েছে 25 মিনিট টাইম দোয়া করি আপনার কাছ থেকে বিদায় লুম ইনশাল্লাহ আমি যা আলোচনা করছি আল্লাহ আমারে আপনার তোরা আমল করা আল্লাহ তৌফিক দাও কোনোদিন বাঁচিলে